was good. We had a good practice session yesterday. দুই নায়কের হাতে 10 লাখ। শ্রীলঙ্কাকে হারিয়ে ম্যাচ শেষে প্রেজেন্টেশনে বাংলায় একই বলেছিলেন বাংলাদেশের জয়ের নায়ক সাইফ হাসান। এবার এশিয়া কাপের সুপার 4-এর প্রথম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশকে সুপার 4-এ খেলার সুযোগ করে দিয়েছিল শ্রীলঙ্কা। আর সুপার 4-এর প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়ে দিল বাংলাদেশ। এ যেন খাল কেটে কুমির আনলো শ্রীলঙ্কা। আর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার এই ম্যাচটি যে এতটা চরম টান উত্তেজনাময় হবে সেটা কেউ কল্পনাও করতে পারেনি। বাংলাদেশের ইনিংসের শেষ মুহূর্তে রীতিমতো হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। শেষ 6 বলে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল 5 রান। আর তখন জাকের আলী একটি বাউন্ডারি দিয়ে চাপমুক্ত করে নিয়েছিলেন, কিন্তু এর পরের বলেই আউট হয়ে দলকে মারাত্মক চাপে ফেলেন। আর তখন দ্বিতীয়বার হার্ট অ্যাটাকের স্বাদ পায় বাংলাদেশের সমর্থকরা। এর আগে ম্যাচ বের করে দিয়ে যাওয়া তৌহিদ হৃদয় যখন অস্বাভাবিকভাবে আউট হয়ে পড়েছিলেন, তখন প্রথমবারের মতো হার্ট অ্যাটাকের স্বাদ পেয়েছিল বাংলাদেশের সমর্থকরা। এরপর জাকের আলী আউট হওয়ার পর 2 বলে 0 রান করে যখন উইকেট বিলিয়ে দিয়ে যান মাহিদি হাসান, আর তখন তৃতীয়বারের মতো চরম মাত্রার হার্ট অ্যাটাকের স্বাদ পেয়েছিল এদেশের ক্রিকেট প্রেমীরা। আর তখন 2 বলে 1 রান নিলে বাংলাদেশ জিতবে, আর না হয় ম্যাচ ড্র হবে। এমন চরম টান উত্তেজনাময় পরিস্থিতিতে মাঠে আসলেন নাসুম আহমেদ, আর 1 রান নিয়ে বাংলাদেশকে জিতিয়ে উল্লাসে মেতে উঠলেন। বাপরে বাপ, কি একটা ম্যাচ! এক ম্যাচেই 3বার হার্ট অ্যাটাকের স্বাদ। যাই হোক, শেষ পর্যন্ত শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় বাংলাদেশ। এই জয়ের সম্পূর্ণ ক্রেডিটটা সাইফ হাসান ও তৌহিদ হৃদয়ের, কেননা ওপেনিংয়ে নেমে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন সাইফ হাসান। আর তৌহিদ হৃদয় লঙ্কান বোলারদের পিটিয়ে ম্যাচ বের করে এনেছিলেন। আর তাই তো এই 2 ব্যাটসম্যান হয়েছেন বাংলাদেশের জয়ের নায়ক। সাইফ হাসান হয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচ এবং পেয়েছেন $5,000। আর তৌহিদ হৃদয় পেয়েছিলেন $3,500। বাংলাদেশের জয়ের এই 2 নায়ক পেয়েছেন 10 লক্ষ টাকার অধিক পুরস্কার। বাংলাদেশের এমন দুর্দান্ত জয়ের পর ম্যাচ শেষে প্রেজেন্টেশনে সবাই আমাদের যারা খেলা সাপোর্ট করে আসছে আমাদের জন্য সবাইকে ধন্যবাদ। ট্রেমেন্ডাস সাপোর্ট দিয়েছেন আমাদের জন্য, থ্যাংক ইউ। শেষ মুহূর্তে এই ম্যাচটি দেখার সময় আপনার অবস্থা কেমন ছিল? আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন।